আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনাবলী মানুষকে বিপদে, ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ঈমান দৃঢ় রাখতে সাহস যোগায়। কোরআনের 15 পারায় আসহাবে কাহাব বা গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে। তাফসিরে ইবনে কাসির ও কাসাসুল কোরআনের বর্ণনায় ঘটনাটি হল 250 খ্রিস্টাব্দের দিকে বর্তমান জর্ডান অঞ্চল দাকিয়ানুস নামের এক রোমান মূর্তিপূজক শাসকের শাসনাধীন ছিল। অঞ্চলটির সকল জনগণকে সে রোমান দেবতাদের পূজা করতে বাধ্য করেছিল। কেউ তার বিরোধিতা করলে তাকে সে হত্যা করা ছাড়াও বিভিন্ন প্রকার মর্মস্পদ শাস্তি প্রদান করত। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষার প্রতি অনুরক্ত মানুষদের ক্ষেত্রে তার মনোভাব ছিল চরম হিংসাত্মক। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী কাউকে পেলেই সে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করত। সে যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হল। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তিপূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। তাদের মনে একটি প্রশ্ন জাগত, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তিপূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তিপূজক মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন। কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাদশা জানতে পারলেন। রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন এবং তাদেরকে রাজদরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন, আমি জানতে পেরেছি যে তোমরা বাদশা এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশা, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই আমরা চলেছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশা বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে।
আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা সেখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব না, এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না। তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন। এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানা দিকে রওনা হলো। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহের দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো, কিন্তু তাদের আর খুঁজে পেল না তারা। এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর। এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন, কত উত্থান পতন ঘটে গেল, কিন্তু তারা কিছুই অনুভব করল না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যেত। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাহিরে অবস্থানরত ছিল। এভাবে গভীর নিদ্রায় ৩০৯ বছর পার হয়ে গেল তাদের। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মধ্যেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি, তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি, আমার মনে হয় একটি দিবসের প্রিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানেই ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পাগল থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয়, সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই। ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনবনানী ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হলো। এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগল এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানী বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই। আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো ৩০০ বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন। সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারে লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন আপনার যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লোকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না।
আর কেনই বা সন্দেহের ওপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হল না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হল। তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্যে হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যে জালিম বাদশার ভয় করছো সে তো প্রায় ৩০০ বছর আগে ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশা তিনি আপনিও আপনার সাথীদের মতো একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্বও তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফাহা ও আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতামাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল, আসহাবে কাহাফের ঘটনা পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট্য প্রমাণ বিশেষ।